রাত 2:43। ঢাকা নদীবন্দরের কন্ট্রোল রুমে শেষ যে রেডিও বার্তাটি ধরা পড়েছিল, সেখানে একজন কাঁপা গলায় শুধু বলেছিল, ওটা আবার আমাদের পাশ দিয়ে গেল। তারপর কয়েক সেকেন্ড নীরবতা, হঠাৎ বিকট স্ট্যাটিক শব্দ, আর তারপর পুরো জাহাজটা অদৃশ্য হয়ে যায়। কোনো ধ্বংসাবশেষ না, কোনো মরদেহ না, এমনকি নদীর পানিতেও কোনো তেলের দাগ ভাসতে দেখা যায়নি। কিন্তু ভয়ঙ্কর বিষয়টা ছিল অন্য জায়গায়, কারণ একই ধরনের শেষ বার্তা আরও অনেক জাহাজের ক্যাসেটে পাওয়া গিয়েছিল। 2021 সালে পুরনো ঢাকা নদীবন্দরের একটি পরিত্যক্ত কন্ট্রোল রুম সংস্কারের কাজ শুরু হয়। ভবনটি বহু বছর বন্ধ ছিল। দেয়ালে জমে থাকা স্যাঁতসেঁতে দাগ, মরিচা পড়া সুইচবোর্ড আর ধুলায় ঢেকে থাকা পুরনো রেডিও যন্ত্রপাতি দেখে বোঝার উপায় ছিল না এই জায়গাটার ভেতরে এমন কিছু লুকিয়ে আছে যেটা প্রকাশ পেলে পুরো নদীবন্দর কর্তৃপক্ষ প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। তৃতীয় দিনের কাজ চলাকালীন এক শ্রমিক দেয়ালের ভেতর ফাঁপা শব্দ টের পায়। ইট ভাঙার পর ভেতরে পাওয়া যায় ছোট্ট লোহার একটি বক্স। ভেতরে সারি সারি পুরনো ক্যাসেট, মোট 27টি। প্রতিটিতে সাদা মার্কারে শুধু তারিখ লেখা, আর কিছু না। প্রথমে সবাই ভেবেছিল এগুলো হয়তো পুরনো যোগাযোগ রেকর্ড, কিন্তু যখন একটি ক্যাসেট চালানো হয়, পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। শোনা যাচ্ছিল নদীর বাতাসের শব্দ, দূরে ইঞ্জিনের কম্পন, তারপর একজন অপারেটরের কণ্ঠ, ঢাকা কন্ট্রোল, আমরা উত্তর চ্যানেলে ঢুকছি, কিন্তু সামনে একটা জাহাজ দেখা যাচ্ছে, কোনো সিগন্যাল দিচ্ছে না। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর হঠাৎ একই কণ্ঠ, এবার ভীত, 1 মিনিট, এটা একই জায়গায় কিভাবে আছে? স্ট্যাটিক, চিৎকার, তারপর সম্পূর্ণ নীরবতা। ক্যাসেট শেষ। রেকর্ডিংয়ের তারিখ মিলিয়ে দেখা যায় ওই রাতেই জাহাজটি নিখোঁজ হয়েছিল, কিন্তু অফিসিয়াল রিপোর্টে লেখা ছিল খারাপ আবহাওয়া। একটার পর একটা ক্যাসেট চালাতে গিয়ে আরও অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। প্রতিটি জাহাজ গভীর রাতে একই নদীপথে প্রবেশ করেছিল। প্রতিটি শেষ যোগাযোগে অচেনা জাহাজের উল্লেখ ছিল। আর সবচেয়ে ভয়ের বিষয়, প্রতিটি ক্যাপ্টেন শেষ মুহূর্তে একই প্রশ্ন করেছিল, ওটা আমাদের এত কাছে এলো কিভাবে? তদন্ত শুরু হলে পুরনো নদী রুট ম্যাপ বের করা হয়। দেখা যায় যেসব এলাকায় জাহাজগুলো নিখোঁজ হয়েছিল, সেগুলোর কিছু অংশ সরকারি নথি থেকে পরে সরিয়ে ফেলা হয়। কেন? কেউ পরিষ্কার উত্তর দেয়নি। একজন সাবেক রেডিও অপারেটর পরে গোপনে দাবি করেন, 90 দশকের শেষ থেকেই মাঝরাতে কিছু অস্বাভাবিক সিগন্যাল ধরা পড়ত। এমন কিছু জাহাজের কল সাইন যেগুলো বহু বছর আগেই ডুবে যাওয়ার কথা, কিন্তু রিপোর্ট জমা দেওয়ার পর তাকে হঠাৎ অন্য স্টেশনে বদলি করা হয়। এরপর আর কেউ বিষয়টি নিয়ে কথা বলেনি। সবচেয়ে অদ্ভুত ক্যাসেটটি ছিল 19 নম্বর, কারণ সেটার শেষ অংশে হঠাৎ অন্য একটি কণ্ঠ শোনা যায়, খুব ধীর, ঠান্ডা গলা, পিছনে তাকাবেন না। তারপর সঙ্গে সঙ্গে রেকর্ডিং কেটে যায়। বিশেষজ্ঞরা পরে বলেন, কণ্ঠটি মূল যোগাযোগ লাইনের অংশ ছিল না, যেন কেউ বাইরে থেকে সিগন্যালের ভেতরে ঢুকে পড়েছিল। কিন্তু কে আর কেন প্রতিটি জাহাজ একই ঘটনার পর অদৃশ্য হয়ে গেল? আজও সেই প্রশ্নের উত্তর নেই, কারণ 27টি ক্যাসেটের মধ্যে 5টি হঠাৎ প্রমাণাগার থেকে হারিয়ে যায়। আর যেদিন শেষবার সেগুলো শোনা হয়েছিল, সেদিন রাতেও নদীতে একটি কার্গো জাহাজ নিখোঁজ হয়। কন্ট্রোল রুমে ধরা পড়েছিল শুধু একটি শেষ বার্তা, আমরা ওটাকে আবার দেখছি।